নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্না বান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে এলাম আপনাদের মাঝে। আজকের রেসিপি ফুলকপি ভাপা। আমি ফুলকপি নিয়েছি বেশ বড় বড় দুটো, আর একদম টাটকা ফুলকপি দুটো কিন্তু আমি বেশ ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। গরম জলে একটু লবণ দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে এবার সর্ষের তেলের মধ্যে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। ওদিকে পোস্তটা শুকনো খোলায় তেলে রেখেছিলাম। কিছুটা পোস্ত, সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর কালো সর্ষে দিয়ে আমি পোস্তর সঙ্গে একসঙ্গেই বেটে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, বাটা কাঁচা লঙ্কা। আমার হাত জলে বলে আমি দিইনি, আমি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর এই যে ফুলকপিটা ভাজা অবস্থাতে তুলে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। আগে যেহেতু ভাজার সময় লবণ দিইনি, তাই জন্য এখন একটু বেশি পরিমাণেই দেব, মানে যেটুকু আর কি প্রয়োজন। এবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। এই যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা ঝালের পরিমাণটা বুঝে দেবেন, যে যতটা আপনারা খেতে পছন্দ করেন। আর এই যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যত নতুন নতুন রেসিপি আসবে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার অবশ্যই যেটা দিতে হবে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলই কিন্তু এই ফুলকপি ভাপার আসল স্বাদটা এনে দেবে। সর্ষে পোস্ত দিয়ে ফুলকপি ভাপা একবার ফুলকপি বাজারে ফুরিয়ে যাবার আগে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এবার টিফিন বাটির ঢাকাটা আটকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে দিয়ে এইভাবে 10-15 মিনিট ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে একটু ঠান্ডা হয়ে গেলেই টিফিন বাটিটা আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। গরম ভাতের সঙ্গে এই ফুলকপি ভাপা কিন্তু খুব ভালো লাগে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।